হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছো সবাইকে নমস্কার ও অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই ভগবানের অশেষ কৃপায় ভালোই আছো। আমি এখন রান্না করব পাবদা মাছ। পাবদা মাছ দিয়ে কি রান্না করব সেটাই তোমরা দেখতে থাকো, সাথে থাকো আর দেখতেই থাকো। আমি পাবদা মাছগুলো একটু কড়া করে ভেজে নেব, কারণ এই মাছটা অনেক নরম। আর পাবদা মাছ ভাজার আগে প্যানের ভিতর তেল দেওয়ার পরে একটু লবণ, হলুদ গুঁড়া দিয়ে নিলে মাছটা একটু কম ফোটে, নয়তো পাবদা মাছ ভাজতে গেলে অনেকটাই তেল ছিটে আসে। যদি আমার এই টিপসটা ফলো করো তাহলে হয়তো একটু হলেও কাজে লাগবে। ভাজার আগে 1 টেবিল চামচ হলুদ গুঁড়া ও লবণ দিয়ে নিবে। পাবদা মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। অবশিষ্ট তেলের ভিতরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আলু কুচি ও কাঁচামরিচ। আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আর দিয়ে দিব অল্প পরিমাণ হলুদ গুঁড়া। এখন নেড়েচেড়ে এভাবে বেশ কিছুটা সময় ভেজে নেব। এখানে পাবদা মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি। এখন আলুটা যখন ভাজা হয়ে আসবে, নামানোর 2 থেকে 3 মিনিট আগে আমি ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দেব। পেঁয়াজ, আলু ও কাঁচামরিচ দিয়ে এই পাবদা মাছের ভাজিটা খেতে খুবই সুস্বাদু। ছোট থেকে বড় সবাই চেটে পুটে খাবে। যারা মাছ পছন্দ করে না তারাও এভাবে রান্না করলে খেতে খুবই পছন্দ করবে। এখন দিয়ে দিলাম ভেজে রাখা পাবদা মাছ। পাবদা মাছগুলো দিয়ে আমি আলতোভাবে নেড়েচেড়ে 2 থেকে 3 মিনিটের মতো আবার ভেজে নেব। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তবে ফলো করতে পারো। খুব সহজেই এই ভাজিটা করে নিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমরা সবাই অনেক সুন্দর করে রান্না করতে পারি, তবে এক একজনের রান্নার স্টাইল এক এক রকম। তবে যে যেখান থেকে কষ্ট করে আমার ভিডিওটি দেখতেছ, প্লিজ ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেখবে। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি একটা ট্রেতে নামিয়ে নিয়েছি। দেখতে যতটা সুন্দর লাগতেছে, খেতেও তার চেয়ে দ্বিগুণ সুস্বাদু হয়েছে। আর এখন আমি রান্না করব কচুরমুখী। এখানে কচুরমুখী কেটে আমি অল্প পরিমাণ লবণ দিয়ে সামান্য একটু জল দিয়ে আমি এটাকে 10 থেকে 15 মিনিট এভাবে রেখে দেব। আর এদিকে আমি ফ্রিজ থেকে ইলিশ মাছটা বের করে জলের ভিতর রেখে দিয়েছি। একটু নরমাল হওয়ার পরে এভাবে আমি চামচ দিয়ে ইলিশ মাছের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তবে এইভাবে চামচ দিয়ে ইলিশ মাছের খোসা ছাড়ানো খুবই সহজ। আমি ইলিশ মাছটাও কেটে নেব আর তোমাদের সাথেও শেয়ার করতেছি। সাথেই থাকো আর দেখতেই থাকো।
আমি কিভাবে ইলিশ মাছ কাটি। আমি মাথার অংশটা আগে কেটে নিচ্ছি, আর এখানে আমি হাতের আঙুলের 1 কোর পর্যন্ত মাপ দিয়ে প্রত্যেকটা পিস সমান করে কেটে নেব। তাহলে কোনোটা পিস ছোটো বড় হবে না, আর দেখতেও মাছের পিসগুলো খুবই সুন্দর হবে। এভাবে আঙুলের 1 কোরের মাপে করে আমি ইলিশ মাছটা কেটে নিয়েছি, এবং খুব বেশি চিকনও হবে না এবং মোটাও হবে না। পিসগুলো অনেক সুন্দর হবে এভাবে হাতের 1 কোরের সমান করে কেটে নিলে। আর ইলিশ মাছটা অনেক সুন্দর ভালো ছিল, আর খেতেও খুবই সুস্বাদু ছিল। আমি খাওয়ার পরে বয়েস দিয়েছি। আমরা অনেকেই মাছ কাটতে পারি না, বাজার থেকে কেটে আনি বা অন্য কাউকে দিয়ে কাটাই। তবে আমার মাছগুলো আমি বাসাতেই চেষ্টা করি কাটার জন্য। একমাত্র রুই মাছ বড় হলে সেটাই বাজার থেকে কেটে নিয়ে আসে। আমার মাছ কাটাটা কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবে। আমি আজ মাছ কাটা থেকে শুরু করে রান্না পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করব। সাথেই থাকো আর ধৈর্য ধরে ভিডিওটি দেখতেই থাকো। আমি কিন্তু যাদের ভিডিও দেখি অবশ্যই ফুল ওয়াচ করি, আর যাদের ভিডিও আমি দেখতে পারি না তাদের ভিডিওতে আমি ঢুকি না। যেটা দেখব সেটা আমি ফুল ওয়াচ করি। অনেক সময় দেখা যায় ব্যস্ততার কারণে ভিডিও অন করে রেখে দিয়ে কাজ করি, তবে আমাদের দরকার ফুল ওয়াচ করা। আমাদের যেটা দরকার আমি চেষ্টা করি 100% সেটাই দেওয়ার জন্য। জানি না তোমরা কে কীভাবে সবার ভিডিও দেখো। আমার বিশ্বাস অনেকেই যার যার ভিডিও দেখি আমরা ফুল ওয়াচ করি। তবে কিছু কিছু বন্ধুরা আছো শুধু কমেন্টস করার জন্য এসো না, শুধু কমেন্টস করে ভিডিও 1 থেকে 2 মিনিট দেখে চলে যাও। প্লিজ তোমরা এমন করো না। আমরা সবাই সবাইকে সাপোর্ট করি, তাহলে সবাই আমরা এগিয়ে যেতে পারবো। আমি মাছগুলো হলুদ মরিচ দিয়ে মেখে নিচ্ছি, আর স্বাদ মতো লবণ দিয়ে। দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার মাছের পিসগুলো কত সুন্দর হয়েছে। আমি কড়াইটা ভালো করে গরম করে নিয়ে পরে তেল দিয়ে দিয়েছি। অনেক সময় দেখা যায় কড়াইটা ভালো গরম না হলে মাছটা লেগে যাবে। এর জন্য কড়াইটা আগে ভালো করে গরম করে নিতে হবে। আমি মাছটা খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব, কারণ আমি এটা ঝোল তরকারি রান্না করব। খুব বেশি ভাজলে মাছটা খেতে সুস্বাদু লাগবে না। অনেক আপুরা আছে অনেক সুন্দর করে উপস্থাপনা করে এবং অনেক সুন্দর করে কথা বলে। আমি তাদের মতো এত সুন্দর করে কথা বলতেও পারি না, তবে আমি যতটুকু পারি ঠিক ততটুকুই তোমাদের সাথে বলার চেষ্টা করি। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবে। আমি এভাবে হালকা মাছটা ভেজে চুলা থেকে নামিয়ে নেব। আর যারা আমার ভিডিও দেখে বন্ধু হতে চাও প্লিজ কমিউনিটিতে একটা মেসেজ দিয়ে যাবে একটা ভিডিও ফুল ওয়াচ করে দেখে। আমি সবগুলো মাছ এভাবেই ভেজে নিলাম। অবশিষ্ট তেলে বাকি মাছগুলো এভাবেই ভেজে নেব।
মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর অবশিষ্ট তেলে দিয়ে দিব গোটা জিরা, তেজপাতা, অনেকে আছো কচুরমুখিটা সিদ্ধ করে রান্না করো, তবে আমি কচুরমুখিটা সিদ্ধ করে রান্না করিনি। আমি কাঁচায় কচুরমুখিটা কেটে লবণ দিয়ে মেখে ধুয়ে নিয়েছি ভালো করে। তবে কচুরমুখিটা এভাবে কাঁচা একটু হালকা ভেজে রান্না করলে খেতে খুবই সুস্বাদু লাগে। আমি স্বাদমতো লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে একটু সময় কষিয়ে নেব। যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে তবে আমার মতো ট্রাই করতে পারো। আমি এভাবে 1 থেকে 2 মিনিটের মতো কষিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল। ঝোলটা একটু বেশি দিতে হবে, কারণ কচুটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। আর এদিকে তরকারি বসিয়ে আমি আরেকটা তরকারির জন্য সবজি কেটে নিচ্ছি। আমি প্রতিদিনই সকালবেলা এভাবে দুটো চুলাতে রান্না করি, খুবই তাড়াহুড়া করে। একটা তরকারি বসিয়ে দিয়ে আরেকটা তরকারি রেডি করি। আমি এখানে ভেজে রাখা মাছগুলো অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি। তরকারিটা হয়ে গিয়েছে, নামানোর আগে জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিয়েছি। আমি এখানে যে সবজিটা কেটে নিলাম সেটা এখন রান্না করব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ, কালিজিরা ফোড়ন দিয়ে কেটে রাখা ইলিশ মাছের মাথা দিয়ে স্বাদমতো হলুদ গুঁড়া দিয়ে নেড়েচেড়ে ভেজে নেব। আমি এখানে কিন্তু শুকনা মরিচ দিইনি, কারণ ধুন্দুলের তরকারিতে শুকনা মরিচ দিলে এর টেস্টটা একটু কমে যায়, তাই চেষ্টা করবে কাঁচামরিচ দিয়ে রান্না করতে। আমি এখন নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আমি এখানে কোনো জল অ্যাড করব না। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একটু কমিয়ে বেশ কিছুটা সময় রান্না করে নেব। মাঝে মাঝে এভাবে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, লবণ দেওয়ার পরে সবজিটা মজে এসেছে এবং ধুন্দুল থেকে জল উঠেছে। আমি এই জলটুকু শুকিয়ে নেব। হালকা একটু জল থাকার সময় আমি নামিয়ে নেব। তবে ধুন্দুল দিয়ে ইলিশ মাছের মাথার রেসিপি খুবই মজাদার। ভালো লাগলে এভাবে ট্রাই করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে।